বন্ধুরা, আজ বানাচ্ছি পাঁচফোড়ন রুই। এটি ঠাকুরবাড়ির স্পেশাল রান্না। এর জন্য প্রথমে রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি সাদা তেলেই করছি, মাছগুলো ভেজেছিও সাদা তেলে। তো চাইলে তোমরা সর্ষের তেলেও করতে পারো। মাছগুলো ভেজে নেওয়ার পর একবারই আমি তেলটা দিয়ে নিয়েছিলাম। ওই তেলেই পাঁচফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে ফোড়নে। একটু নাড়াচাড়া করে 2-3 সেকেন্ড গন্ধটা বেরোলে লম্বা লম্বা করে কেটে আলুগুলো রেখে দিয়েছিলাম, সে আলুগুলোকে দিয়ে প্রথমে একটু নেড়েছি। তারপরে ওখানে কুচনো টমেটো দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছিলাম। তো চাপা দেওয়ার পরই 3-4 মিনিট পরে চাপা খুলে দেখবে যে আলু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটা বাটিতে মশলা আলাদা আলাদা করে না দিয়ে একটা বাটিতে আমি নিয়েছিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। আর ওই সময় আলু টমেটো যখন দিয়েছি তখনই নুনটা দিয়েছি, তাই এখানে আর আলাদা করে নুনটা নিইনি। তাহলে কী দিচ্ছি আর একবার বলে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে দিইনি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো। আর একটু চিনি আর একটু আদা বাটা, এগুলোকে নিয়ে জল দিয়ে আগে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি ওই আলুর মধ্যে, দিয়ে তখন কিন্তু আর ঢাকা দিইনি। তখন ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ভেজেছি, মানে মশলাটাকে কষেছি। তারপর এখানে আমি এই রান্নাটায় 5 পিস মাছ আছে, তার জন্য কফি কাপের 1.5 কাপ জল দিয়েছি। এবার দেখছো ঝোল ফুটে উঠেছে। আলু তো বলেইছি অর্ধেকটা সেদ্ধ ভাজতেই হয়ে গেছিলো। মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছের ঝোলে কিন্তু মাছ ভাজাটাকে অবশ্যই ভালো করে ফোটাবে, তবেই মাছের ঝোলের টেস্টটা ভালো হয়। তো একটু ফুটতে দেবো আমি। আর হ্যাঁ, নুনটা অবশ্যই চেক করে নেবে, কারণ মাছে তো নুন হলুদ মাখানো থাকে, সেই জন্য নুনটা অবশ্যই চেক করে নেবে। একটু ফুটুক, তারপরে ধনেপাতা দিয়ে গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডার্ড টাইমে আমি একটু 2-3 মিনিট রেখে তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন। এইভাবে একবার অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও। ঠাকুরবাড়ির স্পেশাল রান্না বলে কথা, ভালো লাগবেই লাগবে। আর এই গরমে এরকম পাতলা ঝোল ছাড়া আর কী বা খাবো বলো, বা কী বা খাওয়া উচিত। মাছগুলো ফুটে উঠেছে, এবার আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা আমি বেশি দিই না, কারণ বাড়িতে আমি ছাড়া কেউ পছন্দ করে না, ছেলে মেয়ে তাদের বাবা কেউই না, আমি যা পছন্দ করি। তাই অল্প একটু ধনেপাতায় রান্নায় দিলে কিছুই করে না, বেশি দিলেই একই পাতা পুঁতি কেন দিয়েছ চেঁচামেচি। ব্যাস, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম।